তো আজকে ভিডিওতে আমরা দেখব ইন্ডিয়ান মিউজিয়াম বা জাদুঘর। ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় মিউজিয়াম বা জাদুঘর হচ্ছে আমাদের কলকাতায়, যেটা আমরা সকলে মিলে যাচ্ছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করব যে জাদুঘরের মধ্যে বা মিউজিয়ামের মধ্যে কি কি রয়েছে, দেখার জিনিস কি কি রয়েছে। আমরা অনেকে শুনেছি জাদুঘরের বিষয়ে বা মিউজিয়ামের বিষয়ে যে এইটা রয়েছে ওটা রয়েছে, তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে জাদুঘরের মধ্যে কি কি রয়েছে। তো চলুন আজকে আমরা সকলে মিলেই জাদুঘরে যাই এবং জাদুঘরের মধ্যে বা মিউজিয়ামের মধ্যে কি কি রয়েছে সেটা আপনাদের সঙ্গে ভিডিও করে দেখাবো। এটা হচ্ছে জাদুঘরের ভিতর। এটা যেহেতু একটা ব্লগ ভিডিও, তো সেই জন্য একটা ব্লগ ভিডিও হিসেবে আপনাদের দেখানো হচ্ছে। ভিতরে যখন আপনারা যাবেন জাদুঘরের ভিতরে, তখন দেখবেন বিভিন্ন রকমের মূর্তি রয়েছে। অশোক স্তম্ভ থেকে শুরু করে বিভিন্ন রকম ঐতিহাসিক মূর্তি, যেগুলো বহু পুরনো মূর্তি। মিউজিয়াম বলতে গেলে পুরনো জিনিসকে সংরক্ষণ করার নাম যেখানে রাখা হয় সেটাই মিউজিয়াম বলা হয় বা জাদুঘর। আমাদের কলকাতার মধ্যে এখানে প্রচুর কিছু সংরক্ষণ করা হয়েছে, সব সংরক্ষণ রয়েছে, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এইগুলো হচ্ছে বহু পুরনো মূর্তির যে সংরক্ষণ, সেটা হচ্ছে এইগুলো। আর এই জায়গাটা হচ্ছে ঐতিহাসিক একটা জায়গা, যেটা আমরা সচরাচর খুব একটা ভিডিওতে দেখতে পাই না। এখানে অ্যাকচুয়ালি ভিডিও করতে নিষেধ রয়েছে, লেখাই রয়েছে ওখানে ফটোগ্রাফি নিষেধ। কিন্তু আমি এখানে অনুমতি নিয়ে ফটোটা বা মানে ভিডিওটা করছি। এখানে বিভিন্ন রকমের ব্লগার বা ইউটিউবার ছিল যারা এখানে ভিডিও করার চেষ্টা করছিল, কিন্তু দেয়নি। আমি যেহেতু ইউটিউবার বা ব্লগার খুব একটা এই নয়, আমি জাস্ট এটা পার্সোনালি করেছি, তাই জন্য আমাকে বললো ঠিক আছে করো। তো এই জায়গাটা হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা, যেটা খুব সুন্দর লাগছে দেখতে এবং খুবই ভালো লাগে। মানে পুরো মিউজিয়ামের মধ্যে কয়েকটা অংশ আছে যেগুলো প্রচন্ড সুন্দর। পুরো মিউজিয়ামের ভিতরে সবগুলোই ভালো লাগে, কিন্তু কিছু কিছু আছে যেগুলো সেগুলো খুবই ভালো লাগে। এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা, মনে হবে যেন একটা কোনো সভ্যতার মধ্যে চলে এসেছি। পুরনো একটা সভ্যতা খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে এগুলো। প্রত্যেকটার মূর্তি রয়েছে, এর মধ্যে কিছু লেখা রয়েছে যেগুলো ঐতিহাসিক কিছু মূর্তি বা বিভিন্ন রকমের ঐতিহাসিক লেখা, হরপ্পা সভ্যতা বা নানান রকমের পুরনো সভ্যতার জিনিস। আয়ান তো খুব ছুটে ছুটে যাচ্ছে, কারণ অ্যাকচুয়ালি খুব সুন্দর, খুব ভালো লেগেছে। এই জায়গাটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তো যারা এখানে ঘুরতে যান, মানে যায়, তারা কি করে প্রথমত এগুলো অনেকে মিস করে ফেলে। তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি। এরপরে আমরা এসেছি যেটা হচ্ছে স্টোন রুম বলা হয়। মিউজিয়ামের মধ্যে একটা স্টোন রুম আছে, বিশাল বড় হল, যেখানে বিশ্বের সমস্ত স্টোন বা পাথর পাওয়া যায়। এখানে পৃথিবীর মধ্যে যত স্টোন আছে প্রত্যেকটা স্টোনের নাম এবং সেই স্টোন এখানে রাখা হয়েছে। যারা স্টোন সম্বন্ধে বোঝে তারা তো অবশ্যই এই জিনিসটাকে ভালো মতোই বুঝবে। আর তারপরে আমরা এসেছি এখানে জীবাশ্ম রুম বা জীবাশ্ম হল রুম, যেখানে বিভিন্ন রকমের প্রাণী, জীবজন্তুর যে জীবাশ্ম সেগুলোকে সংরক্ষণ করে রাখা। এখানে কুমির, সাপ, মাছ, কচ্ছপ, বিভিন্ন রকম পাখি, সমস্ত কিছু রাখা রয়েছে। এই যে এটা কচ্ছপ, অ্যাকচুয়ালি এটা আর্টিফিশিয়ালি, এটা অরিজিনাল নয়। আগে এটা অরিজিনাল ছিল, কিন্তু এটা চেঞ্জ করে এখন আর্টিফিশিয়াল হয়ে গেছে, কারণ অরিজিনাল এখানে থাকলে কিছু প্রবলেম হচ্ছে। তো সেই জন্য এখন এটা আর্টিফিশিয়ালি রয়েছে, অরিজিনালটা নেই। কিন্তু এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, সময় সময় দেখাচ্ছি, এই যে মাছগুলো, এই মাছগুলো অ্যাকচুয়ালি অরিজিনাল। এগুলো জীবাশ্মগুলো অরিজিনাল জীবাশ্ম এবং অরিজিনাল মাছ থেকে জীবাশ্ম। আর প্রত্যেকটা মাছের নিচে তার ডিটেল এবং মাছের যে নাম, পুরো ডিটেলস, কোথায় মাছটা পাওয়া যায়, কি নাম, এখানে রয়েছে। মাছের নামটা অনেকেই আমরা জানি, বিভিন্ন রকমের মাছের নাম থাকে। তারপরে দেখুন এইগুলো, এগুলো অ্যাকচুয়ালি হাতের তৈরি, খুবই সুন্দর করেছেন আর কি। হাতের খুবই সুন্দর কার্যকলাপ, যেগুলো আমাদের খুব ভালো লেগেছে, প্রত্যেকজনকেই ভালো লাগছে এবং ভীষণ পরিমাণে ভিড় হয় জাদুঘরে এইসব জিনিসগুলো দেখার জন্য। এবং খুবই সুন্দর জায়গা। এটা উট পাখির একটা হাতের তৈরি করা নিদর্শন, খুব সুন্দর। আয়ান আমাকে বারবার এখানে ওখানে টেনে নিয়ে যাচ্ছে দেখানোর জন্য, গিয়ে ওকে খুব ভালো লেগেছে এবং ওকেই ভালো লাগার বিষয়। এখানে কিছু কুমিরের বা কচ্ছপের যে জীবাশ্ম সেগুলো রয়েছে। আর এইগুলো হচ্ছে হাতে তৈরি করা, কত সুন্দর একটা কার্যকলাপ, কত সুন্দর করেছে, খুবই সুন্দর লাগে, খুব ভালো লাগছে দেখতে।
অ্যাকচুয়ালি ভালো লাগছে বলেই ভিডিও করা। এইটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুমিরের অরিজিনালি একটা কঙ্কাল, অরিজিনাল কুমিরের অরিজিনাল কঙ্কাল এখানে রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সাপ, এই যে সাপগুলো যেগুলো রাখা হয়েছে এই অরিজিনাল সাপ এগুলো, এখানে যতগুলো সাপ রয়েছে তার মধ্যে 90% অরিজিনাল সাপ, এবং তার ডিটেলস বা বিবরণটা নিচে লিখে রেখেছেন আপনারা, যাতে মানুষের বুঝতে সুবিধা হয় কোন সাপটার কি নাম এবং তার ডিটেলসটা। তো এইটা সাপের এরিয়া, মানে অ্যাকচুয়ালি সাপকে সংরক্ষণ করে রয়েছে এই জায়গাটায়। বিভিন্ন রকম সরীসৃপ প্রাণী, বিভিন্ন রকমের জীব জন্তু সব কিছুই কিন্তু সংরক্ষণ করা হয়েছে আমাদের এই মিউজিয়াম। এরপরে এই যেটা কঙ্কালটা, কুমিরের কঙ্কাল, যেটা আপনাকে আগেই বললাম, এটা অরিজিনালি কুমিরের কঙ্কাল রয়েছে, অরিজিনাল কঙ্কাল এটা। এরপরে যে মেন জায়গা, যেটা খুব আকর্ষণীয় জায়গা মিউজিয়ামের মধ্যে, সেটা হচ্ছে এই জায়গাটা। এখানে বড় বড় যে জন্তু রয়েছে, যেমন হাতি, ডাইনোসর, সেগুলোর কঙ্কাল বা জীবাশ্ম সমস্ত কিছু এখানে রয়েছে। বহু পুরনো পুরনো জীবজন্তুর যে কঙ্কাল এখানে দেখতে পাবেন, ডাইনোসর বা আপনার হাতি বা সমস্ত কিছু, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আর্টিফিশিয়ালি তৈরি করা। তবে এখানকার এই মিউজিয়ামের মধ্যে সব থেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে আমাদের এই জায়গাটা, মানে আমাকে যতটা ভালো লেগেছে আর কি, সকলকেই ভালো লাগে পুরো মিউজিয়ামের মধ্যে এই জায়গাটা, যেটা হচ্ছে পুরো জীবজন্তুর একটা পার্ট বা একটা হল রুম আছে, যেখানে পুরো জীবজন্তু রয়েছে, মানে তার কঙ্কাল রয়েছে। এটা হাতি, ডাইনোসর, জিরাফ, জেব্রা, প্রত্যেকটা জিনিসের অসাধারণ লেগেছে এই জায়গাটা, সকলকেই ভালো লাগবে আশা করি। আর কিছু জিনিস হচ্ছে যেগুলো আর্টিফিশিয়ালি তৈরি করা, মানে অরিজিনাল নয়, মানে বিভিন্ন রকমের জীবজন্তু এখানে তৈরি করা হয়েছে আর্টিফিশিয়ালি। পরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা মাছের সংরক্ষণ করার জায়গা, যেখানে মিউজিয়ামের একটা অংশ আছে, যেখানে বহুত রকমের বিভিন্ন রকমের মাছকে সংরক্ষণ করা হয়েছে, মাছের জীবাশ্ম। সে অনেক রকমের মাছ, নানা রকমের মাছ, তিমি, ডলফিন, তারপরে আপনার সাপ, বিভিন্ন রকমের মাছ। তো সেই সবগুলো কিন্তু অরিজিনালি নেই, কিছুটা অরিজিনাল রয়েছে, কিছুটা আর্টিফিশিয়ালি রয়েছে, কিছুটা অরিজিনাল কিছুটা আর্টিফিশিয়াল, কিন্তু বোঝা যায় না যে কোনটা অরিজিনাল কোনটা আর্টিফিশিয়াল। এটা একটু ভালো করে দেখলেই বোঝা যাবে যে কোনটা অরিজিনাল কোনটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। তবে কিছু জিনিস আছে যেগুলো অরিজিনাল রয়েছে, তার মধ্যে অরিজিনাল কিছু কিছু অংশ, মানে মাছ দেখাচ্ছি আপনাদেরকে, যেটা কিন্তু পুরোপুরি অরিজিনাল। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল, এখানে কিন্তু কোনো যে আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে তা নয়, যেগুলো একদম অরিজিনাল তার নিচে লেখা থাকবে সেই জিনিসটার ডিটেলসটা, আর যেটা আর্টিফিশিয়ালি সেটা কিন্তু অতটা লেখা নেই।
কিন্তু এটা হচ্ছে অরিজিনাল, তাই এর নিচে নিচে ডিটেলসটা লেখা রয়েছে। এটা হচ্ছে হাঙ্গর মাছের যে হাঙ্গর মাছ, এটার এখানে আমাদের এই মাছের ডিটেলসটা দেখছি, এখানে হাঙ্গর মাছ। তো সেই জন্য আমরা দেখছিলাম এক্সাইটেড হয়ে। এটা অরিজিনাল রয়েছে। আর মিউজিয়ামের মধ্যে একটা খুবই বিখ্যাত জায়গা রয়েছে, যেটা হচ্ছে আপনাদেরকে এখনই নিয়ে যাবো বা দেখাবো, কিন্তু সেখানে ক্যামেরা করতে নিষেধ রয়েছে। সেটা হচ্ছে মিশরের যে পিরামিড আমরা দেখি, সেই পিরামিড, এই পিরামিডের মধ্যে কিন্তু অরিজিনালি রয়েছে মমি, যেখানে ক্যামেরা এবং ভিডিও পুরোপুরি নিষেধ রয়েছে। তো আমরা একটু জাস্ট ঝলক দেখাচ্ছি যে পিরামিডটা কিরকম। এটা হচ্ছে পিরামিডের ভিতরে মমি, এটা অরিজিনালি রয়েছে আমাদের এই কলকাতার মিউজিয়ামে। তো আজকে আপনাদেরকে দেখালাম মিউজিয়ামটা, শেয়ার করলাম ভিডিওটা, কেমন লেগেছে আশা করি ভালো লাগবে।